এটা আমার পেশা, যে পেশার মানুষগুলো রিপ্রেজেন্ট করছে এখন ভোটের বাজারে, তারা এত হাস্যকর কাজকর্ম করছে, নিজেরই লজ্জা লাগছে। যে পরিমাণ গাছ কাটা হলো নির্বিচারে নির্বিচারে হোর্ডিং লাগিয়ে রোজগার করবে বলে। আচ্ছে দিন তো আসবে বলেছিল, কিন্তু আচ্ছে দিন এখনো এলো না, যে আরেকটু গাছ লাগান এবং গাছ কম কাটুন। বাইরে যতটা উত্তাপ তার থেকে বেশি উত্তাপ হচ্ছে মেকআপ রুমে। আর আজকে আমরা আছি নিমফুলের মেকআপ রুমে, আর তার সাথে আছে আমাদের পরিবারের বাকি সদস্যরা, যাদেরকে আপনারা দেখতে পর্দায় ভীষণ পছন্দ করেন। অফ ক্যামেরা তারা কী করে সেটাও খোঁজ নিতে বলেন বারবার, সেই খোঁজ নিতেই আজকে আমরা এখানে। সবাই কেমন আছো একটু শুনি। না, আমরা তো ভালোই আছি এখানে। সত্যি সত্যি যেটা তুমি এইমাত্র বললে, যে প্রচণ্ড বাইরে উত্তাপ, তেমনি ঘরেও আমাদের সব রকম উত্তেজনাই রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে আমার খারাপ লাগছিল, আজকেও আসার সময় দেখছিলাম, এখন যেটা হয়েছে না, আমরা তো খুব ভালোই আছি, বাড়িতে এসিতে থাকছি, এসি গাড়ি করে এসে আবার চট করে এসি মেকআপ রুমে ঢুকে যাচ্ছি। কিন্তু দিন দিন যা হচ্ছে, তাতে যারা এসি এফোর্ড করতে পারছে না, তাদের যা অবস্থা হচ্ছে, সেইটা নিয়ে আমার খুব খারাপ লাগছে আর কি। এটাও আমাদের ভাবতে হবে যে আমরা তাদের জন্য কি করতে পারি আর কি। সেটা তোমাদের এই মাধ্যমের মধ্য দিয়ে আমি বলতে চাই, যারা আমাদের মতো যারা একটু প্রিভিলেজড, তারা যদি তাদের কথা কিছু ভাবে, এই আর কি। এবার দাদা বললেন না, সত্যি মানে বাইরে তো খুবই উত্তাপ, সেই উত্তাপ এখানে পৌঁছয় না ফ্লোরে, না আমাদের ঘরে এসি চলছে। উজ্জ্বলের যখন আমাদের হিরো রুবেল দাস, তো উজ্জ্বল যেটা বলছে সত্যি খারাপ লাগে। উজ্জ্বল, তোর তো অনেক টাকা আছে, তুই অন্তত দুটো ফ্যামিলিকে দুটো এসি কিনে দে না, এটা অন্তত এক টোটাল এসি কিনে দে। কি তোমার কি মনে হয়? আমার প্রচুর টাকা, কিন্তু বিষয়টা সেইটা নয়। সেটা আমি দুটো এসি কিনে দিলে সমস্যাটা মিটবে না। বিষয়টা হচ্ছে বাকিগুলো, হ্যাঁ, ওই মানে আরও যাদের টাকা আছে, সেই টাকাগুলো যদি মানে যেটা আরও যে প্রচুর টাকা আছে, যেগুলো আমরা বলেছিল যে আমাদের সাধারণ, না না না, আমাদের সবারই তো প্রচুর টাকা, কিন্তু আমাদের থেকেও যাদের প্রচুর আছে আর কি, তাদের ওই টাকাগুলো যদি কোনো ভালো কাজে লাগে। কারণ চারিদিকে যা শুনছি আর কি, যা হচ্ছে, যাকেই একটু খোঁচা দিচ্ছে তারই 1000 কোটির রসদ পাওয়া যাচ্ছে। তাই সেই টাকাগুলো যদি সত্যি ওই মানুষগুলোর কাজে লাগানো যায় আর কি। আচ্ছে দিন তো আসবে বলেছিল, কিন্তু আচ্ছে দিন এখনও এলো না। তা সত্যি সেইটা তোমার মাধ্যমে বলার, যে যদি ওই মানুষগুলোর জন্য সত্যি আচ্ছে দিন আসে। কারণ এই ভোটের বাজারে তো দেখতে পাচ্ছি যে চারিদিকে কি ভাড়ামো হচ্ছে, এবং তখন খুব লজ্জা লাগছে যে আমি এই ফ্র্যাটার্নিটিতে, এটা আমার পেশা, যে পেশার মানুষগুলো রিপ্রেজেন্ট করছে এখন ভোটের বাজারে, তারা এত হাস্যকর কাজকর্ম করছে, নিজেরই লজ্জা লাগছে। মানে সেই জন্যই বলা আর কি। বাকিটা দাদা সিনিয়র মানুষ বলবে। আচ্ছা, তুমি কিছু বলো। এই যে বাইরে উত্তাপ এত, হ্যাঁ উত্তাপ। আরেকটা জিনিস, মানে আমি যেহেতু একটু ভিআইপি রোডের দিকে থাকি, এই উত্তাপের একটা কারণও কিন্তু আছে। যে পরিমাণ গাছ কাটা হলো নির্বিচারে হোর্ডিং লাগিয়ে রোজগার করবে বলে। চারিদিকে হোর্ডিংয়ে ছেয়ে গেছে। আরে হোর্ডিং তো আমাদের সূর্যের উত্তাপ বাঁচাবে না, যারা বাঁচাতো তাদেরকে কেটে ফেলে দেওয়া হচ্ছে, এবং কন্টিনিউয়াসলি বিল্ডিং উঠে যাচ্ছে, এবং বিল্ডিংয়ের হাইট কি একটা, বাপ রে বাপ। এই যে বলছে উজ্জ্বল বলছে ঠিক কথা, যে বহু লোক এটা এফোর্ড করতে পারছে না, গরমে কষ্ট পাচ্ছে, পথের ধারে পড়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে, বড় বড় বিল্ডিংগুলো থাকে কারা? তার মানে আমরা কিভাবে দুটো শ্রেণীকে আলাদা করে দিচ্ছি, একটা বড় লোক একটা গরিব। মাঝের মানুষগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। একটা বড় লোক শ্রেণী, একটা খেটে খাওয়া শ্রেণী, এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে। সেটা তো অর্থনীতির প্রশ্ন বেশি। হ্যাঁ, সেটা তো আরেক চিন্তার কথা। এই জায়গা থেকে যেটা অর্ণদা বলার চেষ্টা করছে, যে সত্যি এটা তো এই ইকোনমিক ইমব্যালেন্স, এটা তো আমরা ওরমভাবে পারবো না। কিন্তু আমরা ছোট ছোট মানুষ, যেটা ছোটোভাবে করতে পারি, যে আমরা আমাদের চারপাশে প্রচুর গাছ লাগাতে পারি, এবং আরও মানুষজনকে সচেতন করতে পারি যে আরেকটু গাছ লাগান এবং গাছ কম কাটুন।
মানে এইটুকুই আমরা করতে পারি, নাহলে তো সত্যি আমরা তো ছোট। দেখেছিলাম তোমরা সবাই, তুমি মানুষই সবাই মিলে গাছ লাগানোর একটা যে পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ, এবার ওই আর কি আমরা আমাদের মতো চেষ্টা করছি। সবাই হয়তো মানে আমি বলবো না করছে না, প্রচুর মানুষ এটা করছেও, তা আরও বেশি মানুষ যদি করতে পারে। কারণ গত বছর একটা অ্যাড দেখছিলাম যে গ্রেট ইস্টার্ন খুব ফলো করে বলছে যে ওরা এক সপ্তাহে 1 লাখ এসি বিক্রি করেছে, এবার হয়তো সেটা গিয়ে 1.5 লাখে দাঁড়াবে। তো ওরা যদি 1 লাখ এসি বিক্রি করতে পারে, তাহলে ওরকম কোনো কোম্পানি যদি তাদের CSR খাতে 1 লাখ গাছ লাগায়, যেটা অনেক বেশি কাজে দেবে, নাহলে বিরাট কিছু হয়তো আমরা করতে পারবো না, যাবে না, আরও ইয়ে বাড়বে, গরম বাড়বে বা ইয়ে। তার মধ্যে হচ্ছে আমাদের মেকআপ রুমের এইবার হচ্ছে আসল কথা, যে তার মধ্যে মেকআপ রুমের উষ্ণতা, সেইটাকে আমরা কি করে হ্যান্ডেল করি। এই যে এখানে এত উষ্ণ সব ইয়ে মানুষজন আর কি, আমাদের সহ অভিনেতা অভিনেত্রীরা, তাদেরকে আমরা কি করে হ্যান্ডেল করবো এই গরমে, এইটা দাদা বেশি ভালো। না আমি কি বলবো এ ব্যাপারে, আমি ঠিক দক্ষ নই। হ্যাঁ, বাচ্চুটা খুবই পারদর্শী। তবে বাচ্চু তুমি যেটা বলছিলে না যে বাগুইহাটিতে গাছ কাটা হচ্ছে, তো মানে বাগুইহাটি বলে নয়, আমাদের রাসবিহারী অঞ্চলে প্রচুর গাছ কাটা আছে। দক্ষিণ কলকাতায় এখন গাছ লাগাবার জায়গা নেই। নেহাত আমার বাড়ির পাশে রবীন্দ্র সরোবর লেক, যে কারণে আমরা একটু সবুজ দেখতে পাই। এছাড়া কলকাতায় সবুজ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, একদম তাই। যাই হোক, তার মধ্যে আমাদের ওই আউটডোর চলছে, সেটা আরও ভালো বুঝতে পারছি। রুবেল দাস বেচারি কালো হয়ে গেল কয়েকদিনের মধ্যেই, হ্যাঁ, আউটডোর করতে গিয়ে। হ্যাঁ, কারণ আমাদের গল্পের নতুন নতুন মোচড় তো আসছে। ডিম্পুলের মধু আপনারা দেখেন, আপনারা জানেন যে আমাদের গল্পের নতুন নতুন মোচড় আসতেই থাকে। এখন যে মোচড় আসছে সেটা হচ্ছে আমার নাতিকে ডাকাতির দায়ে ধরে নিয়ে গেছে পুলিশ, তো এবার তাকে তো বাঁচাতে হবে। এবং যেটা হয়েছে চিরকাল দত্তবাড়ির ক্ষেত্রে, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি, আবার আমরা ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, এবং পর্ণার নেতৃত্বে, হ্যাঁ, যেটা দত্ত এবার কৃষ্ণাও অ্যাক্টিভ ভূমিকা, অ্যাক্টিভ। হ্যাঁ, না কৃষ্ণা করেনি না, এই গল্পে খুবই এটা ইম্পর্টেন্ট পার্ট। তার কারণ আছে একটা, কৃষ্ণা সবে দিদিমা হয়েছে তো, হ্যাঁ, ঠাকুমা হয়েছে তো, বুঝতে পারছে নাতির দামটা কি, নাতি বা নাতনির দামটা কি, সেই জন্য এবার বুঝি হ্যাঁ, আসলের থেকে সুদের দাম বেশি, সেই জন্য বোধহয় কৃষ্ণা ঝাঁপিয়ে পড়েছে আর কি। হ্যাঁ, তবে এই গরমে কৃষ্ণা ঝাঁপিয়ে পড়লে যে কি দাঁড়াবে সেটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি আর কি। চলো, আমাদের শর্টে ডাকছে, আমরা তাহলে যাই শুটিং করতে। মানে আমি তো প্রচন্ড চিন্তায় আছি, স্বাভাবিক যে সেটা তো মানে দুদাক করে দিয়েই যাচ্ছে, সেই ওষুধ তো দিতেই হবে। তা আপনাদের একটাই কথা বলার, যে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করছেন, আমাদের পাশে থাকছেন, সেভাবেই থাকুন। প্রচুর ভালো ভালো গল্প আসছে, আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকবেন সবাই। নমস্কার।